everyone, this is me Nigar Mishu and welcome back to my new blog. চলেন আজকে আমি কি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে হচ্ছে কি কাজ করেছি তাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমি এখানে মূলা কাতল মাছের একটা মাথার অংশ দিয়ে মূলা রান্না করতেছি। আমি হচ্ছে কয়েকদিন যাবত সবজি রান্না করি বা যাই রান্না করি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তেল একদমই কম ইউজ করি বা হচ্ছে একদমই ইউজ করি না। তো এখানে আমি কয়েক পিস কাতল মাছ টমেটো দিয়ে ঝোল করব, ওইটাই হচ্ছে মশলাটা আগে থেকে বসিয়ে দিলাম। মশলাটা কষানোর পরে এখানে হচ্ছে আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। কে কীভাবে রান্না করেন সেটা হচ্ছে শেয়ার করবেন। আমি হচ্ছে এভাবে রান্না করতে পছন্দ করি, মানে তাজা তাজা মাছ যখন আনে না তখন এভাবে মশলা কষিয়ে এভাবে টমেটো দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করলে বেশ মজা হয়। একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। আর অনেকে হচ্ছে ভেজে রান্না করে, ভেজে রান্না করে। আসলে সব ক্ষেত্রে ভেজে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। আমি মাঝে মাঝে করি, আবার বেশিরভাগই হচ্ছে এভাবে করে। তো এই তো মাছটা বসিয়ে দিলাম, আর মাছটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এই যে আমার মাছের সুন্দর একটা লুক আসছে, যদিও ক্যামেরায় এত বেশি ভালো বোঝা যাচ্ছে না। তো আমি একটু হালকা করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, বেশিক্ষণ ইউজ করা যাবে না, না হলে মাছটা ভেঙে যাবে। তো এরপর হচ্ছে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে দেবো। পাশের চুলায় হচ্ছে আমি মূলা বসিয়ে দিলাম। মূলা হচ্ছে আজকে কাতল মাছের একটা মাথার একটা সাইড দিয়ে রান্না করছি। কোনো কিছুই তেল মশলা হালকা পাতলা দিয়েছি, কোনো তেল দিয়ে নেই। চেষ্টা করব তেলটা না দেওয়ার জন্য। তাই তো আমার মাছের মাথা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মূলাগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিক্সিং করে দেন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব। তো দিনকাল অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সাথে হচ্ছে কাতল মাছ আনছে, কই মাছ আনছে। তা আমি স্কুল থেকে যেহেতু আসছি রান্না দেরি হয়ে যাচ্ছে, তা আমি দ্রুত করে কাতল মাছটা ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য নিয়ে নিয়েছি, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো আমি টমেটোর সাথে কাঁচামরিচ দিয়ে সেই সাথে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর প্রায় 15-20 মিনিট পর এই তো আমার মাছে প্রায় হয়ে আসছে। আমি এরকমই ঝোল রাখবো, আরও হালকা একটু কমাবো, কিন্তু এই মাছের ঝোলটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে কয়েক মিনিট রাখবো, ব্যাস। আর এখানে হচ্ছে যেহেতু আমি দ্রুত করে আগে কাতল মাছটা পরিষ্কার করছি, আমার রান্নার দেরি হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে চুলায় এত অল্প পরিমাণ গ্যাস। তো আমি কই মাছটা পরে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন মাছটা বাজার থেকে কেটে আনে, যদিও তারপরও তারা যেভাবে কাটে ওইভাবে তো আর রান্না করা একদমই পসিবল না, এত বেশি আঁশ থাকে। সেই সাথে হচ্ছে মাথার এখানে অনেক বেশি ময়লা থাকে, তারা তো এগুলো পরিষ্কার করে না। তা আমি চেষ্টা করছি একসাথে সবগুলা কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখে দেওয়ার জন্য পানি ঝরিয়ে। তা আমি এখানে অনেকবার ধুয়েছি লবণ দিয়ে। এই তো দেখেন একদমই প্রেস করে ফেলছি, একদমই মানে কোনো ময়লাই নেই, কোনো আইস নেই। সব পরিষ্কার করে ধুয়ে ভালো করে কয়েকবার পানি চেঞ্জ করে এখন হচ্ছে আমি পানি ঝরতে দিব। তো এদিকে অলমোস্ট আমার মাছ রান্না হয়ে গেছে। মাছটা যে সুন্দর একটা কালার হয়েছে, সেই সাথে হচ্ছে মাছটা এত বেশি মজা হয়েছে। আর স্কুল থেকে আসার সময় রাস্তার ধারে যে মামারা বসে থাকে, তো এখান থেকে একটা চালতা আনলাম। চালতাটা দেখে আমার খেতে খুব লোভ লাগছিল, গত বছর একবার খাইছিলাম। আর বিয়ের আগে তো যখন স্কুলে পড়তাম তখন এত বেশি চালতা খাইতাম, মানে এই সিজনে চালতার সিজনটাতে আমাদের বাড়িতে অনেক বেশি মানুষ ছিল। মানে আমাদের বাড়িতে বলতে আমাদের মানে বরপুর একটা বাড়ি ছিল, যদিও আমার চাচা জ্যাঠা ওরকম কেউ নাই, আমার বাবা একজনই। তো পুরা বাড়ির যত পোলাপাইন ছিল সবগুলোকে নিয়ে এরকম আমরা অনেক বেশি চালতা মাখা খাইতাম। তো এখানে আমি চালতাটাকে কুচি কুচি করে নিছি, সেই সাথে হচ্ছে একটা মূলা কুচি করে দিছি। ধনিয়া পাতা যদিও ছিল না, শেষ হয়ে গেছে। ধনিয়া পাতাটা দিলে এত সুন্দর ফ্লেভার আসে আর খাইতে এত মজা লাগে। তো এখানে পেঁপে কেটে নিছিলাম চালতা মাখা খেয়ে পরের দিন সকালের জন্য।
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা অ্যান্ড টেক কেয়ার। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।